সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সংস্কারের কমিশন গঠন হয়েছে, নতুন সংবিধান রচনা করা হবে। এতে কি আসলে কোনো লাভ হবে? আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। বলছিলাম সংস্কার নিয়ে কথা। সংস্কার করে কি আসলে অনেক লাভ হবে? আমরা যদি একটা নতুন সংবিধান রচনা করি, তারপরে কি আমরা ভালো হয়ে যাব? আগের সংবিধান কি পড়ে দেখেছেন? আগের সংবিধানে কি ভালো ভালো কথা লেখা ছিল না? সেখানে অনেক ভালো ভালো কথা লেখা ছিল। সেখান থেকে তো ফ্যাসিবাদ জন্ম নেবার কথা ছিল না, তারপরেও জন্ম নিয়েছে। কেন নিল? নিল কারণ আমাদের নেতা নির্বাচন করাটা ঠিক ছিল না। আমরা নেতা সিলেকশনে ভালো না। যিনি নেতা ছিলেন তার মানসিকতা ছিল ফ্যাসিস্ট। সংস্কার করে আপনি যতই অমুকবাদ তমুকবাদ নিয়ে আসেন বা বাদ দেন, কোনো লাভ হবে না যদি না আমাদের নেতা সিলেকশন প্রসেসটা ঠিক হয়। সকল সংবিধানেই খুব ভালো ভালো কথা লেখা থাকে। আমাদের আগের সংবিধানেও অনেক ভালো ভালো কথা লেখা ছিল, এবং কি আমি নিশ্চিত যদি উত্তর কোরিয়া সংবিধান পড়ি সেখানেও আমরা অনেক ভালো ভালো কথা পাবো। সেখান থেকে ফ্যাসিবাদ জন্ম নেওয়ার কথা না, কিন্তু তারপরেও আমাদের ফ্যাসিবাদ জন্ম নেয়। এর কারণ কি? এর কারণ আমাদের নেতা নির্বাচনের প্রসেসটাতেই গলদ আছে। আমি নিশ্চিত সংস্কার করে নতুন যে সংবিধানটা করা হবে তাতে অনেক সুন্দর সুন্দর কথা থাকবে। একটি সংবিধান লেখাটাই কি সংস্কার? না, রিফর্ম ইজ এ লং টার্ম প্রসেস। সেদিন আমার বড় ভাই একটা টেলিভিশন টক শোতে খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, রিফর্ম ইজ নট রিপেয়ার, রিফর্ম নিডস মাচ লঙ্গার টাইম। রিফর্মের জন্য অনেক সময়ের প্রয়োজন। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন, আপনার চাকা পাংচার হয়ে গেছে। আপনি কি করবেন? টায়ারের দোকানে গিয়ে চাকাটা রিপেয়ার করবেন। কিন্তু আপনি যদি আপনার গাড়ির চাকাকে রিফর্ম করতে চান, আপনাকে পুরো সাসপেনশন সিস্টেম খুলতে হবে, এখান থেকে শক অ্যাবজর্বারে কাজ করতে হবে, ব্রেক সিস্টেমে কাজ করতে হবে, তারপর আপনার টোটাল চাকার সিস্টেমটা ঠিক হবে। এটা হচ্ছে রিফর্ম। এই রিফর্মে অনেক সময় লাগে। এই রিফর্মের জন্য আমার মানসিক পরিবর্তনটা খুব বেশি জরুরি দরকার। এখানে আমাদের মানসিকতাটাই হলো গাড়ির সেই সাসপেনশন বা শক অ্যাবজর্বার। এবং আমাদের মানসিকতার সবচেয়ে বড় দুর্বলতাটা প্রকাশ পায় আমাদের নেতা সিলেকশনে। কোনো এক নির্বাচনের আগে আমার বুয়াকে জিজ্ঞেস করলাম, বুয়া কাকে ভোট দিবেন? বুয়া বললেন, আছেনই তো দুইজন, অমুক ভাই আর তমুক ভাই, এদের মধ্যে থেকে যে জিতবে তাকে দিব। আমি জিজ্ঞেস করলাম, যে জিতবে তাকেই কেন দিতে হবে? সেখানে তো চাবুক ভাইও আছে, আপনি তো তাকে দিতে পারেন ভোট। বুয়া বলল, হে হে হে, চাবুক ভাই লোক ভালো, কিন্তু উনার টাকা নাই, উনি ইলেকশনে জিতবে না। উনারে ভোট দিয়া শুধু শুধু ভোট নষ্ট করে লাভ কি? আমাদের সমস্যাটা কোথায় বুঝতে পেরেছেন? আমরা মনে করি যিনি হেরে যাবেন তাকে ভোট দেওয়া মানে হচ্ছে ভোট নষ্ট করা। এই ভোট নষ্ট কনসেপ্টটার জন্যই আমাদের নেতা নির্বাচনে ভুল হয়। আমরা কেউ ভোট দিয়ে হারতে চাই না, সবসময় জিততে চাই। এটা যেন ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, আমাকে জিততেই হবে, হারাটা যেন লজ্জার বিষয়। এই জন্য আমার মনে হয় অমুকবাদ তমুকবাদের চেয়ে সবচেয়ে বেশি যেটা জরুরি আমাদের মধ্যে, সেটা হচ্ছে ভোটের অবিনশ্বরতাবাদ প্রচার করা। শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, এমনকি সরি টু সে উচ্চশিক্ষিত লোকদের মধ্যেও ব্যাপক হারে ক্যাম্পেইন করে ভোটের এই অবিনশ্বরতাবাদ প্রচার করা দরকার। তাদেরকে বোঝানো দরকার ভোট কখনো নষ্ট হয় না। আপনি হেরে যাবার ভয়ে একজন খারাপ লোককে ভোট দেওয়াটাই বরং নষ্ট হওয়া। সবসময় জেতা পার্টিকে ভোট দিতে হবে এর কোনো মানে নেই। আমরা কোটি কোটি টাকা খরচ করে এ যাবৎকাল জনগণকে বুঝিয়েছি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা একটি মারাত্মক ভুল ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা হওয়া উচিত ছিল ভোট কখনো নষ্ট হয় না। জেতার জন্য খারাপ লোককে ভোট দেওয়াটাই ভোট নষ্ট হওয়া। ভোট কখনো নষ্ট হয় না। এটাই ভোটের অবিনশ্বরতাবাদ।